হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন তাহলে এই সাইটটা হবে লক্ষ বেকারের সবচেয়ে প্রিয় একটা সাইট। কারণ আমি জানি যে বাংলাদেশের অনেকে যুবকই কিন্তু বেকার এবং সবাই কিন্তু চাকরি খুঁজছে। কিন্তু কথা হলো আপনি কোন সাইট, এমন একটা বিশ্বস্ত একটা ওয়েবসাইট দরকার যেখানে আপনি আপনার সিভি আপলোড করে আপনার প্রোফাইল আপনি তৈরি করে আপনি সেখান থেকে চাকরি খুঁজে চাকরি করে আপনার সংসার চালাবেন। তো এরকম একটা বিশ্বস্ত একটা ওয়েবসাইট নিয়ে আজকে আমি হাজির হয়েছি, যার নাম হলো বিডি জবস। এই বিডি জবসে কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে আপনি প্রোফাইল আপনি 100% কমপ্লিট করবেন, সেটারই আজকে আমি একটা ফুল একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। তো অনুরোধ করব ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবেন না, স্কিপ করলে আপনি আপনার প্রোফাইল 100% কমপ্লিট করতে পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ফ্রেন্ডস, প্রথমে আপনারা গুগল ক্রোমটা ওপেন করবেন। ওপেন করার পর লিখবেন বিডি জবস। ভালোটিকে লক্ষ্য করুন, বিডি জবস যেরকম স্পেলিংটা আছে। তারপর এন্টার প্রেস করার পর এরকম একটা পেজ আসবে। তো উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সবার উপরে, সেটাই হলো বিডি জবস এর অফিসিয়াল লিঙ্ক। তো এখানে দেখুন এনজিও, গার্মেন্টস, গভর্নমেন্ট সব জবেরই খবর আছে। তো এটাকে আপনি চাইলে অন্য একটা ট্যাবে ওপেন করতে পারেন বা এখানেও ক্লিক করতে পারেন। তা আমি এটাকে অন্য একটা ট্যাবে ওপেন করলাম। দেখুন, এটাই হলো বাংলাদেশের একটা বিশ্বস্ত ওয়েবসাইট bdjobs.com। তো এখানে আপনার প্রচুর জব রয়েছে, অনেক জব। এখানে লাইভে আছে 4362টা জব। আর এটার ইন্টারফেসটা ঠিক আপনার এরকম। এখানে দেখুন প্রচুর কোম্পানি আছে, আপনি এখানে প্রচুর জব এখানে খুঁজে পাবেন। আপনার পছন্দ অনুযায়ী প্রত্যেকটা জবই এইখানে আছে, শুধু স্কিলের দরকার। আপনি যে স্কিলে সেই জব আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে দেখুন ফাইন্ড দ্য রাইট জব, এখানে লাইভে আছে এতটা, ভ্যাকেন্সি আছে 19,000-এর উপরে, কোম্পানি আছে 2,500 প্লাস, নতুন জব আসছে 420টা। আমাদের এই সাইটে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আমাদের একটা অ্যাকাউন্ট দরকার। এই জন্য আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট বা সাইন ইনে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করেই আপনি বিডি জবসের কাছে নিজের একটা অ্যাকাউন্ট তৈরি করেন। তো এখানে দেখুন দুটো অপশন, একটা আছে মাই বিডি জবস, একটা হলো এমপ্লয়ার্স। তা এমপ্লয়ার্স হলো তারা যারা জব প্রোভাইড করে, আমরা তো জব প্রোভাইড করছি না, তা আমাদের চাকরি দরকার। তো সেজন্য মাই বিডি জবসে আমাদের ক্লিক করতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্টে, মাই বিডি জবসে ক্রিয়েট অ্যাকাউন্টে। সেখানে ক্লিক করার পর দেখুন আপনার অ্যাকাউন্ট তৈরি করার নিয়মাবলী এখানে এসেছে বা অপশনটা এসেছে। তো এখানে 3টা ক্যাটাগরি আছে। জেনারেল ক্যাটাগরি কি আছে, ডাক্তার, অ্যাকাউন্ট্যান্ট, তারপরে প্রোডাক্ট ম্যানেজার, এগুলো ইঞ্জিনিয়ার, একটু পরে দেখবেন, চাইলে এখানে টিউটোরিয়াল দেখতে পারেন। স্পেশাল ক্যাটাগরি নার্স, প্যাথোলজি এগুলা, এবং প্রতিবন্ধীদের জন্য একটা ক্যাটাগরি আছে। তা আমরা যেহেতু জেনারেলি প্রায় সবাই, বেশিরভাগই জেনারেলি, আমরা জেনারেলে একটা অ্যাকাউন্ট তৈরি করবো। এই জন্য এই জেনারেলে গিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে অ্যাকাউন্ট তৈরি করার পেজ চলে এসেছে। এখানে আপনার কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, ভিউ হাউ টু ক্রিয়েট বিডি জবস অ্যাকাউন্ট, চাইলে এটা আপনি একবার এখানে দেখে নিতে পারেন। তা এখানে ফেসবুক আছে, ওদের ফেসবুক পেজও আপনারা প্রবেশ করতে পারেন। তো আমাদের এখানে যেহেতু অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের নাম দরকার, তা আমি এখানে একটা নাম দিয়ে দিলাম। এই নামটা দেওয়ার পরে যেহেতু এটা এরপরে ফিমেল নেম, তা আমি এখানে ফিমেলটাই সিলেক্ট করলাম, কারণ এটা একটা অ্যাকাউন্ট তৈরি করে এই সাইটে অ্যাপ্লাই করা হবে, তাই এটাকে আমি টিউটোরিয়াল আকারে নিয়ে নিলাম। এখানে আপনি স্কিল দিতে হবে, এখানে প্রচুর স্কিল রয়েছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী বা যে স্কিলটা আপনার আছে আপনি সেই স্কিলটাই অবশ্যই দিবেন। আপনার পড়াশোনা অনুযায়ী একটা স্কিল দিবেন, বা স্পেশাল যদি কোনো দক্ষতা থাকে তো সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে ধরুন আমি ডাটা এন্ট্রি অপারেটর বা বিপিও, আমি এখানে এই স্কিলটাই জানেন, তা আমি এখানে এটা সিলেক্ট করে ফেলাম। এখানে অবশ্যই একটা মেল অ্যাড্রেস দরকার, যেটা ভ্যালিড একটা মেল অ্যাড্রেস দিবেন। এখানে আপনার অবশ্যই ফোন নাম্বার দিবেন, যেটা আপনার অল টাইম আপনার কাছে থাকে, সেই ফোন নাম্বারটা দিবেন। আচ্ছা, দিয়ে দিলাম। এখানে সিলেক্ট ইউর ইউজার আইডি, মোবাইল নাম্বার হবে না ইমেল অ্যাড্রেস, তা ইমেল অ্যাড্রেসই দিবেন, সেটাই ভালো। ইমেল অ্যাড্রেস এখানে আপনাকে অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে, কারেন্ট পাসওয়ার্ড, পাসওয়ার্ড আর রিটাইপ পাসওয়ার্ড, এটা আপনারা জানেনই। স্পেশাল ক্যারেক্টার এসব মিলিয়ে আপনার 8 থেকে 12 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে নিচে দেখুন স্ট্রং আর হিউম্যান, তা আপনি কি রোবট না, অবশ্যই এটাকে ঝুঁক করে কারেক্ট লিখবেন। 13 8 5 13। এখানে উপরটা চেক করবেন, আই এগ্রি টু দ্য bdjobs.com। নিচেটা করা দরকার নেই, যদি আপনি নিচেটা করেন তাহলে প্রচুর আপনার মেইলে নিউজ লেটার যাবে, অনেক কিছু যাবে, আমাদের আপাতত দরকার নেই। চাইলে আপনি দিতে পারেন, দিলে কোনো প্রবলেম নেই।
তো সবকিছু শেষ। আমি ক্রিয়েট অ্যাকাউন্টে এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখুন আমার রেজিস্ট্রেশন উইথ ইমেল, আমার মেল অ্যাড্রেসে কোড গেছে, তা আমার মেলটা ওপেন করা আছে, তো এখানে এই মেইলে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে 60 ডিজিটের কোড নাম্বারটাকে এটা আমি কপি করলাম। কপি করে আমি বিডি জব সার্ভার প্রবেশ করে এখানে আমি পেস্ট করে দিব। পেস্ট করার পর যা শুধু এন্টারে প্রেস করব। এন্টারে প্রেস করার পর এখানে আমার বিভিন্ন ধরনের ইনফরমেশন দিতে হবে, অ্যাড্রেস, এখানে এজ, ওয়ার্ক, স্কিল, এডুকেশন, কোয়ালিফিকেশন, ফটোগ্রাফ। আমরা প্রথমে অ্যাড্রেস থেকে শুরু করি। এখানে আপনার ডিস্ট্রিক্ট, হোম ডিস্ট্রিক্ট, আমার নিজেই হোম ডিস্ট্রিক্ট হবিগঞ্জ, থানা মাধবপুর দিয়ে দিলাম। আর এখানে পোস্ট অফিস, যেহেতু আমার এই পোস্ট অফিসে শো করছে না, তাই এখানে আমি আদার্স এটা আমি সিলেক্ট করে দিব। তো অবশ্য আদার্স সিলেক্ট করার পর হাউস নং, রোড, ব্লেজ, এখানে আপনি ব্লেজের নামের পাশাপাশি আপনার চাইলে আপনার পোস্ট অফিসের নামটা আপনি লিখে দিতে পারেন। তো আমি এখান থেকে আদার্স সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাকে এখানে আমার গ্রামের নাম দিতে হবে। এখানে গ্রামের নাম, আমার গ্রাম যেহেতু তেলিয়াপাড়া, তেলিয়াপাড়ায় আমি এখানে দিচ্ছি। এরপরে আলটারনেটিভ একটা ফোন নাম্বার দিবেন, অবশ্যই ফোন নাম্বার দিতে হবে আপনাকে। তো এখানে চাইলে আপনি পোস্ট অফিসের নাম দিতে পারেন, পোস্ট কোড দিতে পারেন, সব কিছু দিয়ে সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সটে ক্লিক করবেন। এখন এখানে হলো এজ মানে বয়স, এখানে ডেট অফ বার্থও আপনি দিতে পারেন বা বয়সটাও লিখে দিতে পারেন। সবচেয়ে ভালো হলো ডেট অফ বার্থ আপনি লিখে দিবেন। লিখে দিলে ওটা আপডেট হতে থাকবে যে এত বছর বাকি আছে বা এত বছর হয়েছে। ডেট অফ বার্থ অবশ্যই আপনার সার্টিফিকেট অনুযায়ী হতে হবে, তা না হলে কিন্তু সমস্যা হবে। সব কিছু শেষ। এখানে এটা আমি নেক্সটে ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখানে এসেছে সিলেক্ট ক্যাটাগরি, এটা আমার তো আগে সিলেক্ট করা আছে, তো এখানে নতুন করে সিলেক্ট করার দরকার নেই। এখানে সিলেক্ট ওয়ার্ক টাইপ, ওয়ার্কিং স্টাইল এটা আছে, এটা আপনি ক্লিক করার পর এখানে আপনি দিয়ে দিলেন। তো এখানে যেহেতু ডাটা এন্ট্রি অপারেটর আমি আগে সিলেক্ট করে রেখেছি, এখানে প্রচুর ধরনের স্কিল আছে, যে নিরীক্ষা, প্রশাসন, অফিস সহকারী, তাই এখানে অফিস সহকারীটাই সিলেক্ট করা উচিত, কারণ যেহেতু আগে ডাটা এন্ট্রি অপারেটর সিলেক্ট করা আছে, তো অফিস সহকারী দিলাম। এই দক্ষতা আপনি কোথেকে এসেছেন? নিজেই চাকরিতে, শিক্ষাক্ষেত্রে, ট্রেনিংয়ে দিয়ে দিলাম, যেহেতু ট্রেনিং তো অনেক কিছুই করা হয়। তো এখানে অ্যাড জব স্কিল চাইলে আপনি আরও অনেক কিছু যোগ করতে পারেন। তো এখানে এক্সপিরিয়েন্স, ডু হ্যাভ এনি এক্সপিরিয়েন্স? ইয়েস থাকলে এখানে লেটেস্ট কোম্পানি নেম, এখানে আমি একটা কোম্পানির নাম দিয়ে দিলাম। এরপরে এখানে আপনার ডেজিগনেশনটা দিয়ে দিবেন যে ওই কোম্পানিতে আপনি কী পদ ছিল বা কী পোস্ট ছিল। তো এখানে আপনি একটা পোস্টের নাম দিয়ে দিলাম, যা শুধু ডেমো হিসাবে আপনার দেখানোর জন্য। এখানে আপনি কত তারিখ থেকে জয়েন করেছেন সেখানে এখানে ক্লিক করলে আপনি ইয়ার, মান্থ আপনি সবগুলো চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আমি যে কোনো একটা ডেট দিয়ে দিলাম, আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপরে ধরুন যদি আপনি কাজ করতে আসেন, তাহলে কারেন্টিং ওয়ার্ক সব কিছু শেষ। এরপর আমি এখানে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এডুকেশনাল কোয়ালিফিকেশান, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো ঠিক আপনি দিবেন আপনার সার্টিফিকেট অনুযায়ী। তারপরে কত সালে পাস করেছেন, কি পড়ালেখা করেছেন, এগুলা। এখানে যেহেতু প্রথমে অবশ্যই মানুষ সেকেন্ডারি মানে এসএসসি অটোমেটিক সিলেক্ট করেছে, প্রতিষ্ঠানের নাম অবশ্যই আপনি লিখবেন, কি কোন প্রতিষ্ঠান থেকে আপনি পাস করেছেন। এইখানে আমি একটা প্রতিষ্ঠানের একটা নাম দিয়ে দিলাম, আপনারা আপনাদের প্রতিষ্ঠানের নাম দিবেন। এখানে আপনি এসএসসি, ইন্টার, ডিগ্রি, মাস্টার্স অনেক কিছু আপনি যোগ করতে পারেন। তা শুধু আমি এসএসসিটাই যোগ করে আপনাদেরকে আমি এখানে দেখাবো। তা কোন বোর্ড, পাসিং ইয়ার, এগুলা আপনি অবশ্যই ঠিকঠাক মতো দেখে পূরণ করবেন। এটাকে শেষ। পরে এগুলোকে এডিটও করা যায় বন্ধুরা, এটা নিয়ে কোনো টেনশন নেই। আপাতত নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর এখানে আমার ছবি দরকার, অবশ্যই ক্যান্ডিডেটের ছবি লাগবে, ছবি ছাড়া তো আপনাকে কেউ চিনবে না। এখানে আপলোড অ্যান্ড কমপ্লিটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আমার কম্পিউটার থেকে ছবি দিলাম। তো এটাকে আপনি টেনে ক্রপ করবেন যতটুকু পর্যন্ত ধরে, তারপরে ক্রপ অ্যান্ড আপলোড ফটোতে ক্লিক করলে আপনার কাজ এখানে শেষ। রেজিস্ট্রেশন কমপ্লিট। নিচে যে লিল বাটন দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনার কাজ শেষ। তো এরকমই হেল্পফুল টিপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকে ভিডিও থেকে